একদা একটি সবুজ গ্রামের এক প্রান্তে বাস করত ছোট্ট একটি কুকুর, যার নাম ছিল টমি। টমি দেখতে ছিল খুব মিষ্টি আর চঞ্চল। সারাদিন গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াত। সবাই তাকে আদর করত, কারণ সে শিশুদের সঙ্গে খুব ভালো খেলত। তবে টমির একটি বড় সমস্যা ছিল, সে ছিল ভীষণ লোভী। সে যা পেত তাতেই সন্তুষ্ট হতে পারত না, তার চাইতো আরও বেশি। একদিন ঝলমলে দুপুরে টমির পেটটা খাবার জন্য ছটফট করছিল। সে ঘুরতে ঘুরতে এসে পৌঁছাল গ্রামের কসাইখানার কাছে। কসাইখানার বাইরে পথের ধারে হঠাৎ টমি দেখতে পেল এক বিশাল মাংসাল হাড়। এমন সুস্বাদু হাড় সে আগে কখনো দেখেনি। টমির চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। এমন হাড় আজ আমার কপালে। টমি এক দৌড়ে হাড়টা মুখে কামড়ে ধরল। হাড়টা ছিল বেশ ভারী, কিন্তু লোভের চোটে টমি তার ভার বুঝল না। সে ভাবল, এই মহামূল্যবান খাবার আমি কাউকে দেব না, শান্তিতে একা বসে এটাকে কুড়মুড় করে খাব। টমি দ্রুত হাঁটতে শুরু করল, কারণ গ্রামের আর কোনো কুকুর দেখে ফেললে হয়তো ঝামেলা করতে পারে। সে হাঁটতে হাঁটতে গ্রামের পাশে বয়ে যাওয়া শান্ত নদীর ধারে চলে এল। নদী পার হওয়ার জন্য সেখানে একটি পুরনো কাঠের সাঁকো ছিল। টমি সেই সাঁকোর উপর দিয়ে হাঁটছিল আর মনে মনে ভাবছিল তার ভাগ্যের কথা। হঠাৎ হাঁটার সময় সে নিচে নদীর জলের দিকে তাকাল, আর ঠিক তখনই সে দেখল আশ্চর্য এক দৃশ্য। নদীর শান্ত জলের গভীরে যেন আরেকটি কুকুর, আর তার মুখে টমির হাড়ের থেকেও আরও বড়, আরও মোটা একটি হাড়। টমি মুহূর্তেই নিজের হাড়ের কথা ভুলে গেল। লোভে তার চোখ বড় হয়ে উঠল। সে মনে মনে বলল, আরে বাবা, আমার হাড় তো এর কাছে কিছুই না। আমাকে যে করেই হোক ওই কুকুরের হাড়টা ছিনিয়ে নিতে হবে, তাহলে আমার দুটো হাড় হবে, একটা সকালে একটা দুপুরে। লোভে অন্ধ হয়ে টমি আর কোনো কিছু চিন্তা করল না। সে সঙ্গে সঙ্গে তার মুখ হাঁ করে জলের দিকে তাকানো কুকুরটিকে ধমক দিতে চাইল। জোরে ঘিউ বলে সে যেই গর্জন করল, ছপাং! মুখ খোলার সঙ্গে সঙ্গেই তার নিজের দাঁতে কামড়ে থাকা বিশাল হাড়টা সাঁকো থেকে ফসকে সোজা নদীর জলে পড়ে গেল। হাড়টা টুপ করে ডুব দিয়ে ভেসে দূরে চলে যেতে থাকল। টমি অবাক হয়ে তাকিয়ে দেখল, নদীর জল থেকে সেই অন্য কুকুরটিও এক লহমায় উধাও হয়ে গেছে। আসলে নিচে যে কুকুরটিকে সে দেখে লোভ করেছিল সেটি আর কিছুই ছিল না, সেটি ছিল নদীর জলে পড়া তার নিজের প্রতিচ্ছবি, ছায়া। টমি শুধু একটি হাড়ের লোভে গিয়ে দুটি হাড়ই হারাল। হতাশ টমি সাঁকোর ওপরেই চুপ করে বসে পড়ল। তার চোখ জলে ভরে উঠল। সে বুঝতে পারল তার এই অতিরিক্ত লোভই তার ভালো খাবারটিকে কেড়ে নিল। যদি সে সন্তুষ্ট থাকত তাহলে অন্তত এই হাড়টা তার কাছে থাকত। সেই দিন থেকে টমি প্রতিজ্ঞা করল, আর কখনো লোভ করবে না। সে যতটুকুই পাবে ততটুকুতেই খুশি থাকবে। ধীরে ধীরে টমি তার স্বভাব পাল্টে ফেলল। সে আর খাবারের জন্য ঝগড়া করে না, বরং বাচ্চাদের সঙ্গে খেলা করে আর গ্রামের মানুষদের বন্ধু হয়ে থাকে। সবাই তাকে আগের থেকেও বেশি ভালোবাসতে শুরু করল। গল্পের শিক্ষা। এই গল্পের শিক্ষা হলো, অতিরিক্ত লোভ মানুষকে সব হারায়। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত।